তোর জন্য আজকে একটু রান্না করেছি মা, তুই আগে খা, তারপরে আমরা সবাই মিলে খাবো। আবার এইসব কেন করতে গেলে? কাল বিয়ে, আজ আমি আমার মেয়েটাকে একটু মনের মতন করে আইবুড়ো ভাত দিতে পারবো না? তোমার তো খুব কষ্ট হলো গো। তুই ঘরোয়া রান্না, তার আবার কষ্ট? আমিও যে তোমায় হেল্প করেছি সেটা বলো। আরে ভালো দাদু, আমি যে মেনু ঠিক করেছি, তোমায় বাজারে লিস্ট করে দিয়েছি সেটা বলো। হ্যাঁ একদম একদম ঠিক ঠিক, এলাচ বুড়ি তো আমাকে সাহায্য করেছে, সব মেনু ও ঠিক করেছে, আমার সঙ্গে রান্না করেছে ও। সব একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। দেখ তো দাদু ঠাম্মা কত আদর করে নাতিকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এরপরে বাড়িতে বউ আসবে বাচ্চা সমেত, তারপর বাচ্চা সমেত দাদা ভাই আর তার বউ সোজা বাড়ি থেকে। তাই আজকে একটু পেট ভরে ভালো করে খাইয়ে দিচ্ছে। ভালো মাম্মা, সবকিছু একটু একটু করে মেখেছি। করো। মারাই তো প্রথম খাইয়ে দেয়, আর তুই তো আমার মা রে। মিহি, এই মিহি, তা মাম্মামের আগে উঠে কি করা হচ্ছে? তুমি অফিসে যাবে না টিফিন নিয়ে, তাই রুটি বেলছি। ওলে বাবালে আমার সোনা মা। মাম্মা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে তো। ওষুধও তো কাজ করবে না, পেটটা চৌচৌ করে ডাকবে কিন্তু। মাম্মা তুমি না খেলে আমারও তো কষ্ট হবে, আমিও খাবো না। লক্ষ্মী শোনো মাম্মা আমার। খুব আমার মা হয়েছিস না। আমি ওষুধ খাই কোথায় রে? কথা শুনে শুনে কথা শিখছিস। হ্যাঁ তো, ছেলে মানুষের না, এবার খাও তো। খিদে নেই মাম্মা। ও এবার বকবো কিন্তু। নাও, এবার আমার কোলে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সব কষ্ট কমে যাবে। ঘুমিয়ে বললে সব মন খারাপ ভালো হয়ে যাবে।
মাকে মেয়ে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে, এমন দৃশ্য আর কটা দেখা যায়। চোখ জুড়িয়ে গেল মারে। তোরা সারা জীবন এমনটাই থাক মা, দু হাত ভরে আশীর্বাদ করি। পোস্তর পড়া? মণিমা, হ্যাঁ বেটা, তুমি এত ব্যস্ততার মধ্যে আমার জন্য পোস্তর পড়া করেছো। কিন্তু মণিমা, আমি যে এতগুলো আইটেম খেতে পারবো না। তুমি একটা কাজ করো না, কিছুটা আইটেম সরিয়ে রাখো, আমি এখন কিছুটা খাই আর রাতে কিছুটা খাবো। তুমি একটা কাজ করো, তোমার যা যা পছন্দ এর মধ্যে তুমি সব এখনই খাও, রাতের কথা রাতে হবে। ওকে। মাম্মা, সবার আগে ভালো লোককে আমার ফেভারিট জিনিসটা খাওয়াবো। বলো তো কি? কি? পপকর্ন? দূর, লাঞ্চে কেউ পপকর্ন খায়? আচ্ছা ভালো লোক, তুমি চোখ বুজে হা করো। ওকে। কই? দাঁড়াও, দিচ্ছি। কোথায় গেল? ওহো, ও এলাচ বুড়ি, হুম, মাম্মার পছন্দের সব মেনু তুমি ঠিক করলে, তোমার পছন্দের একটা মেনু কিন্তু আমি ঠিক করেছি। এই নাও মা। পোস্তর বড়া। পোস্তর বড়া? এটা তো আমার ফেভারিট, বেস্ট। তোমার আমার কত মিল ভালো লোক। অফ কোর্স, আমাদের সেম স্কুল, আমাদের ফেভারিট খাবার পোস্তর বড়া। আমি আর পারছি না, প্লিজ। মনিমা, পেয়ে গেছে ছেলেটা। বাট আই মাস্ট সে থ্যাংক ইউ ফর এভরিথিং, কিন্তু এরকম আর না। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ বাবা, এই তো মিহি, তোর এত ফেভারিট পোস্তর বড়া তুই না খেয়ে রেখে দিচ্ছিস যে? পরে খাবো। এলাচ দিদুন, বাটিটা দাও তো বড়ার। না, ধরো। তুই না বড্ড বেশি ভাবনা চিন্তা করছিস মা। বিয়ের আগে এত ভাবনা চিন্তা করলে বিয়েতে আনন্দ করবি কি করে বলতো? মিহির জন্যই তো চিন্তা মাসিমা, নতুন জায়গা, নতুন মানুষজন, আর রোজা দস্যি মেয়ে, আমি কি করে যে একা সামলাবো। আমার কাছে একটা সলিউশন আছে মাম্মা। ওই বাড়িটা তো বড়, তাহলে এলাচ দিদুন আর ভালো দাদুকেও নিয়ে যাব। ওরাই আমার সামনে নেবে, আর ওদেরও তো বয়স হয়েছে, আমাদের সঙ্গে থাকলে তো ভালোই হবে। ও এলাচ বুড়ি, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? হ্যাঁ, এই ঘর বাড়ি ঠাকুর দেবতা সবকিছু ছেড়ে কখনো যাওয়া যায় মা? আমি আর তোমার ভালো দাদু আমরা মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে যাব। তুমি আর মাম্মাও কিন্তু আসবে, হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা করতে। মাঝে মাঝে কেন, রোজ নয় কেন? আমি কিচ্ছু জানি না, আমি তোমাদেরকে রোজই দেখতে চাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। মাম্মা, আমাকে একটা বড় সুটকেস বার করে দাও তো, বুবুনকে, গনু দাদাকে আর বাকি সব ফ্রেন্ডসদের ভরে নি। ওরাও তো আমার সঙ্গে ভালো লোকের বাড়িতে যাবে। না না মিহি, ওরা বরং এখানেই থাকুক না। আমরা যখন এখানে বেড়াতে আসবো তখন ওগুলোকে নিয়ে তুমি খেলো। আমরা তো একটা নতুন জায়গায় যাচ্ছি, এত কিছু নিয়ে যাওয়া ঠিক না মাম্মা। না না, আমার ফ্রেন্ডরা আমার সাথে যাবে, ওদের নিয়ে আমি যাব। দেখো কাণ্ড। নিশ্চয়ই নিয়ে যাবে। ভালো লোক। হ্যালো মিহি, তুমি তোমার সব ফ্রেন্ডসদের নিয়ে যাবে, নো প্রবলেম। ব্যাস, পারমিশন পেয়ে গেছে, এখন আর মধুর কথা খাটবে না।
অমলা আমরা যাই, চলো ওরা কথা বলুক। এসো এসো এসো। কথা বলো মা। ভালো লোক, তোমার জন্য একটা জিনিস আছে, গিফট। গিফট? আসতে দেখে ভালো লোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তুমি একটা মিনিট দাঁড়াও। ভালো লোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা তুমি আগে দেখো আমার জন্য কি সারপ্রাইজ আছে। না, আগে তুমি দেখো। না না তুমি আগে দেখাও। আগে তুমি দেখো। না না তুমি দেখাও আগে। আগে তুমি দেখো। না না তুমি দেখাও আগে। উফ বাবা, থামো থামো থামো, আমি বলছি। দুজনে একসাথে চোখ বন্ধ করে পেছন থেকে হাত সামনে নিয়ে এসে চোখ খুলে দিলেই তো হয়। ওকে ফেয়ার এনাফ। তাহলে আমরা কাজ করি, 1 2 3 কাউন্ট হবে, মাম্মা রেফারি। ওকে চলো। 3 2 1 গো। পোস্ট করবো না। ভালো লোক, তুমি এসে গেছো। ইয়েস আমি এসে গেছি। আর এই দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি। চলো 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 এখানে এসো। 1 2 3 4 টাটা। ভালো লোক, তুমি হ্যাঁ আমি তো। তুমিও মাম্মার সঙ্গে অফিসে চাকরি করো? ইয়েস। আমি তো ফ্রেন্ড আঙ্কেলকে দেখে ভাবছিলাম তুমি যদি এই অফিসে কাজ করতে মজা হতো। তাই নাকি? মজা হতো? মামা তুমি একটু খাও। এই সব কথা বড়া আমার। হ্যাঁ সব? কি হলো? পরীক্ষার হলে ঢোকার আগে লাস্ট মোমেন্টে টেনশন? একটা কথা জিজ্ঞেস করবো ঋগদেব বাবু। বলুন। সত্যি মিহিকে নিয়ে আপনাদের বাড়িতে কোনো প্রবলেম নেই তো? একদমই না। মিহি এখানে যতটা আদরে আর যত্নে বড় হয়েছে আমাদের বাড়িতে তার থেকে একটুও কম হবে না। আই প্রমিস ইউ মধুবনী। ইনফ্যাক্ট দাদুর মিহিকে কিন্তু খুব পছন্দ হয়ে গেছে। বলতে গেলে দাদু হ্যাজ বিকাম আ ফ্যান অফ মিহি। বলেছে মিহি খুব সুইট, ইন্টেলিজেন্ট। আপনি দেখবেন মিহি আমাদের বাড়ির মধ্যমণি হয়ে থাকবে, আমার প্রিন্সেস হয়ে থাকবে মিহি। থ্যাংক ইউ ভালো লোক বাবা। I love you, Mihi. কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। দারি নানি 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 নে
এইভাবে ঘুমালে আমার ঘুমটা ভালো হয়। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম বাহ, মেয়ে তো ভারী মিষ্টি। বাবা মাও যেমন মিষ্টি, মেয়েও তেমন মিষ্টি। কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। এসো, বসো। আজ আমার জীবনের সবচাইতে খুশির দিন পাবলো। তুমি জানো তো, তুমি মধুবনীর মতন জীবন সঙ্গী কোনোদিনই খুঁজে পাবে না। শি ইজ দি বেস্ট। আর আমি তোমাকে প্রমিস করছি যে আমিও বেস্ট শাশুড়ি হয়ে দেখাবো। মধুবনী কমপ্লেনের কোনো সুযোগই পাবে না। এ বাড়িতে থাকতে পারলে তো কমপ্লেন করবে। মেজ বৌমা, এসব গল্প কথা বাদ দিয়ে আসল নিয়মটা করো। হ্যাঁ মা, এই তো। মণিমা, তুমি আমাদের দুজনের পাশে না থাকলে আমি আর মধুমিতা একসাথে পড়তে হাঁটতেই পারতাম না। থ্যাংক ইউ। ছোট বৌমা, শাঁখটা বাজাও। কাল তোর চোখে মুখে যেরকম দুশ্চিন্তার ভাব ছিল, আমার তো একটু চিন্তা হচ্ছিল। আজকে তোকে খুব ভালো লাগছে মা। হ্যাঁ মাসিমা, ঋগদেব বাবু আমায় যা বলেছেন তারপর থেকে আমার সব দুশ্চিন্তা চলে গেছে। উনি তো আমায় কথা দিয়েছেন, তুমি দেখো মিহি ওই বাড়িতে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। আর যখন কোনো চিন্তা নেই তাহলে নে, একটুখানি খা তো, খা। সারাদিন তো কিছু খেতে পারবি না, এখন খেয়ে নে। হা কর দেখি, নে। আরে কি হলো? গায়ে হলুদের সময় হয়তো। এই এসো 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 এসো। হ্যাঁ, শুনছো? বলছি কি, মধুবনীর ফোন নাম্বারটা একটু দাও তো। বাবা, এতদিন পর আর ওই বিয়ের দিনে নাতবউয়ের ফোন নাম্বার নিয়ে সুখ দুঃখের কথা বলতে ইচ্ছে হলো তোমার? নাতবউ যখন হতেই চলেছে, কাল থেকে বাড়িতে ঘুরঘুর করবে, তখন ওর সম্পর্কে তো কিছুই জানি না, সেটা তো ঠিক না। দাও নাম্বারটা দাও, একটু কথা বলি। 98308838 হ্যালো,
আমি সুরমা সেনগুপ্ত কথা বলছি, রিকের ঠাম্মি।